জুনায়েদ বাগদাদি বড় পীর, আল্লাহর ওলি, মহাওলি, আল্লাহর বান্দা হয়। আল্লাহ নামাজ রোজা হজ যাকাত যদি কবুল হয় না, রব্বুল আলামিন তুমি আমারে কিতাবিয়া দরবারে বসাইবাই। ও সময় জুনায়েদ বাগদাদি হয় আল্লাহ একটা গুনাহ জীবনও তো করছি না, মনে পড়ে না জীবনে সেই গুনার মধ্যে আমি জুনায়েদ বাগদাদির শরীক হইছি না। জিজ্ঞাসা করা হইল কোন গুনাহ? জুনায়েদ বাগদাদি এবার মাইনা আল্লাহ জীবনের শিরক গুনাহ করছি না, তুমি আল্লাহর লগে ফেররের শরীক করছি না, জিন্দেগির ভিতরে কথাটা আমার মনে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কইন জুনায়েদ ফাউলাইছনি বাবা সেই দিন করে কথার হক আওলাদর উপরে, আওলাদর হক পিতামাতার উপরে যতক্ষণ সম্ভব হয় কম সময়ের ভিতরে আপনারা আমি কইবার ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনারা শুনবা তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবরে তৌফিক দেখ শোনার আর আমল করার হোক, আমিন। কুরআনে কারীমের ভিতরে আইছে ডাইরেক্ট হলো যায় কি মাত্র আর বেড়াইয়া ঘুরে মাত্র সময় যাইব গিয়া। তো কুরআনে কারীমের মধ্যে আইছে আমার ভাই হল আমার বুজুর্গ হল যত জায়গার মধ্যে আল্লাহ কইছেন যে তুমি দেন আমার ইবাদত করিও, কথা মাত খান বুঝিও। যত জায়গার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে কইছেন বান্দা তুমি আমার ইবাদত করিও, বান্দা তুমি আমার ইবাদত করিও, কত জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কইছেন বান্দা তোমার মা বাবার খিদমত করিও। সুবহানাল্লাহ। যত জায়গার মধ্যে আল্লাহ কুরআনে কইছেন বান্দা তুমি আমি আল্লাহর সম্মান ইজ্জতের সহিত দেখিও। যত জায়গার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ফরমাইছেন বান্দা তুমি আমি আল্লাহর প্রতি দয়াবান হইও, মায়াশীল হইও, আমি আল্লাহর খৌফ আর ডর তোমার নজর রাখিও। অতটা জায়গার মধ্যে আমার আল্লাহ কইছেন তোমার মা বাবারে তুমি আদর করিও। সুবহানাল্লাহ। এটা একেবারে মিলাই কথা কুরআন কারীমের মধ্যে। যেমন যতটা জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে নবীজির কথা বয়ান করেছেন যে রাহমাতাল লিল আলামিন ওর মায়া তোমাদের অন্তর রাখিও, নবীর মহব্বতে তুমি দেন পাগল হইয়া করিও, সুনান নবীজির আদর্শ তুমি দেন গ্রহণ করিও, নবীর রঙকে তুমি দেন রঙ্গিত হইও, নবীর মহব্বত তুমি দেন কলিজার ভিতরে রাখিও। অতটা জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ফরমাইছেন মা বাবারে তুমি দেন মায়া করিও। সুবহানাল্লাহ। তে বুঝা গেল আল্লাহ রসুল বাদেও মা বাবার দরজা, ঠিক না রে ভাই? বাদ ইলা তো আইসে না যে অমুক পীর সাহেবরে মায়া করতায়, অমুক মৌলানা সাহেবরে মায়া করতায়, অমুক সাহেবরে ওটা করতায়, অমুকরে ওটা করতায়, ওরে মায়া করতায়, ইটা মাত পরে লাস্টে দিয়া। কিন্তু সর্বপ্রথম মাত হইছে আল্লাহ কইতা যত জায়গা তোমার ইবাদতের কথা উল্লেখ করছি আমি আল্লাহ বাদে কারোর শরীক করিও না, আমি আল্লাহর ইবাদত করিও, আমি আল্লাহর লগে কারোর শরীক করিও না। অত জায়গার মধ্যে আল্লাহ কইতা আমি অত জায়গার মধ্যে লগে লগে ফররায় তো আল্লাহ কইতা তুমি তোমাদের মা বাবারেও তুমি খিদমত করিও, ইহসান করিও, দয়া করিও। সুবহানাল্লাহ। টান ভাষা করিও না, উফ শব্দ ব্যবহার করিও না, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছেন। আর সব থেকে সব গুনাহ মাফ হয়ে যাব তওবা করে যদি আল্লাহর কাছে কান্দি। একটা গুনাহ মাফ হয় না, যে গুনাহটার নাম হলো গুনাহ শিরক। আমরা গুনাহ শিরক তারে বাস্তব মানে বলে ইনশাআল্লাহ সব বাসিতাম। ও যে নামাজ পড়িয়া, রোজা রাখিয়ার, হজ করিয়ার, যাকাত দিয়ার, তাসবিহ তাহলিল করিয়ার, ওয়াজ নসিহত করিয়ার, ওয়াজ নসিহত শুনিয়ার, দরিয়া নেও হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিয়া হইলা বান্দা তোর জীবনের একটা নামাজ, একটা রোজা আমি আল্লাহ হজ যাকাত থেকে যা ইবাদত করছ বিন্দু মাত্র কবুল করছি না। আল্লাহ তো চাইলে কইতে পারেন, কবুল করেন আমরা মালিক আল্লাহ জানে কইছে। যদি কান আল্লাহ রাব্বুল আলামিনে কইয়া অবশ্যই মুসলমান, তাহলে আমার বাইরে রে কইছে মাহবুবের সামনে কিতা লইয়া দাঁড়াইব। আল্লাহ তোমার সামনে আমরা কিতা লইয়া দাঁড়াইব, যার কারণে স্কুল দোয়া করিয়া দিলাম আমরা টুটা ফাটা ইবাদত আল্লাহ তোমার কুদরতি হাতে কবুল করিয়া ফেলাও, আমিন। বাইরে জুনায়েদ বাগদাদি বড় পীর, আল্লাহর ওলি, মহাওলি, আল্লাহর বান্দা হয়। আল্লাহ নামাজ রোজা হজ যাকাত যদি কবুল হয় না,
রব্বুল আলামিন তুমি আমারে কিতা দিয়া দরবারে বাঁচাইবাই। ও সময় জুনাইদ বাগদাদি কইল আল্লাহ একটা গুনাহ জীবনও তো করছি না, মনে পড়ে না জীবনে সেই গুনার মধ্যে আমি জুনাইদ বাগদাদির শরীক হইছি না। জিজ্ঞাসা করা হইল কোন গুনাহ? জুনাইদ বাগদাদি ফরমাইল আল্লাহ জীবনের শিরক গুনাহ করছি না, তুমি আল্লাহর লগে ফেররের শরীক করছি না, জিন্দেগির ভিতরে কথাটা আমার মনে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কইন জুনাইদ ফাউলাইছনি বাবা সেই দিন কুরাইত কুর কথা। সুবহানাল্লাহ। হযরতে জুনাইদ বাগদাদি ফরমায় আল্লাহ কোন দিন কুর কথা? বলে আপনি রাতে বেলা তুমি ঠান্ডা দুধ খাইছিলা, ঠান্ডা দুধ খাবার পরে তোমার পেটের মধ্যে বেদনা উঠিছে, আর তোমার পেটের মধ্যে আপনার বেদনায় ধরছে, দস্ত আরম্ভ হয়েছে। তুমি সেই দিন দুধের বড় দুঃসাহসা করছো যে আমি ঠান্ডা দুধ যদি খাইতাম না এই বেমারটা হইল না হয়। ঠান্ডা দুধ খাওয়ার কারণে পেটের মধ্যে অসুখার বেমার হয়ে গেছে রে ভাই। আমার আল্লাহ জুনাইদ দুধের কোনো ক্যাপাসিটি নাই, দুধের কোনো হিম্মত নাই, দুধে মাংসের বেমার দিতেও পারে না, বালা করতেও পারে না। বেমার দেনেওয়ালা আমি আল্লাহ, বালা করনেওয়ালা আমি আল্লাহ। ওই দিন যদি দুধরে তুমি দুইছ, এইটা যদি শিরকের মধ্যে আমি আল্লাহ তোমার অর্ডার লিখিলাই, আমি আল্লাহ প্রশ্ন করিলাই বাবা কোন আমল দিয়া বাঁচিতাই। মাত বুঝাইছি আমার ভাই হল এলা আমরা অনেক শেয়ার করে দেই। আমার ভাই হল আমার বুজুর্গ বলে গুনার জন্য আল্লাহ আমরা পাক আর সাফ রাখুক, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক আমার মা তো পিতা মাতার হক আমি এখানে কইছি। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ তোরে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলাম, আমি আল্লাহ তোরে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলাম, আমি আল্লাহর ফয়সালা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমরা ঘোষণা করে দিলাম। কিতা দিলাই? আমার আল্লাহ ফরমাইছেন কেবলমাত্র আমার ইবাদত করবা। সুবহানাল্লাহ। কেবলমাত্র আমার ইবাদত করবাই, আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় সইটা দিবাই না, দ্বিতীয় কেউর কাছে সাহায্য চাইবাই না, কেউর কাছে মাফ চাইবাই না। আমি আল্লাহর ইবাদত করিও আর আমার কাছে সাহায্য চাইও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার ইবাদত করিও, আমার সাহায্য চাইও, কারণ আমি হইলাম রহমান আর রহমান আল্লামাল কুরআন। কারণ আমি রহমান আর আমি তোমাদের নিয়ামত স্বরূপ দান করলাম কোরআন। আর সেই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন বান্দা রে কেবলমাত্র তুমি আমার ইবাদত করবা, অন্য কোনো ইবাদত করলে আমি আল্লাহ মানিয়া নিতাম না। এটার অবর্তনে আল্লাহর জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে গিয়া, এটার মধ্যে আর কোনো ধরনের বেজাল নাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। দুই নম্বরে রব্বুল আলামিন ফরমায় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বরে আল্লাহ ফরমাইছেন মা বাবার ইহসান করিও। আমরা সকলের তো মা বাবা আছেন না নি? কেউ যদিও নাই কিন্তু এক সময় তো আসলা না নি? মা বাবার ইহসান করিও, মা বাবারে মায়া করিও। ইহসান শব্দের অর্থটা তোমরা বুঝাইয়া দেই, তাহলে মাই বাবারে ইহসান করতে তোমরা ভালো লাগবো, মজা পাইবাই। কারণ ইহসান শব্দটা আরবি বহু মানুষে বুঝে না। ইহসান আবার কি লাভ করতাম রে ভাই? দুই ভাই একলগে বইছো ভাত খাইতাই, খাওয়ার সময় আমার ভাইয়ান দুইজনের তারা দুই টুমা মাছ আছে। বড় ভাইয়া ছোট ভাইরে কয় ভাই অবশ্যই কি দেখা যায়। ছোট ভাইয়া চাইলো ভাই দিয়া বড় ভাইয়া জাফটা মারি মাছর টুমা খাই লেছে। খাবার লগে লগে ছোটটাই খান দিয়ে জমিন ভাঙ্গে আমার মাছর টুমা ফেলে খাইলে খাওয়া বস্তু পেটো তোলে গুড়াইয়া তো আর দেওয়া যায় না, যায়নি। এইটার নাম হইল জুলুম। এটার নাম কিতা? জুলুম করলো।
আর জুলুম আমার ভাই হল যারা উপরে করা তার নাম হলো মজলুম। বাইরে মজলুমে যদি আল্লাহ দরবারে একবার খান হাত খান তুলিয়া কয় আল্লাহ রে আমার বড় ভাইটাই আমারে বড় জুলুম করলো, আয় আল্লাহ রাস্তা তার মাটি দিল, আমারে আল্লাহ ফুটে দেনে দিল আনকোয়াডার মাটি, আয় আল্লাহ টাউনের 6খান দোকান নিল, আমারে এখানো দিল না। যদি ছোট ভাই এখান দিয়া জুলুমে করি লাইছ মজলুমে যদি এখান দিয়া আল্লাহ দরবার হয় আল্লাহ ইনসাফের বিচার খান্দা তুমি করিও। আমার ভাইতে মনে রাখিও আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আল্লাহর বান্দারে বল বান্দা তুমি সবরে জামিল করো, তুমি সবর করো, ধৈর্য রাখো, এই বিচার একদিন হইব আমি আল্লাহ হইছি ইনসাফের বিচারের মালিক। সুবহানাল্লাহ, আমি আল্লাহ বিচার করব। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার আল্লাহ ফরমাইছেন আমি হাকিম হকলর হাকিম, ইনসাফের বিচারি হকলর বিচারি। একদিন হাসরের ময়দানে তোমার বিচার হইব। জুলুম করলে আল্লাহ ডাক দিয়া কইন বাটা তোরা সাবধানে সতর্কতার থেকে তাকিও, মরার আগে ফিটির মধ্যে তেল লাগাইও, হাসরের ময়দানে ফিটির চামড়া রইব না। এইটার নাম হলো জুলুম। এই জুলুম তো আল্লাহ আমরা সারারে হেফাজত করব, আল্লাহুম্মা আমিন। এখন এলো যে আমার একসান হইল ঔষধর নাম। আমার ভাই হল মাছর তোমার দুজনের তাহলে দুই তোমার আমি কইলাম ভাই আমি খাইতাম না, বাইরে তোমার খাইলাও, আমার মাছর তোমারটাও তুমি খাইলাও, এইটার নাম হইব একসান করা। তারটাও খাইলো আমারটাও দিলাম, ও কারণে এটার নাম হইল ইহসান। আমার আল্লাহ কয় বান্দারে তোমার শরীর তনে, তোমার রিজক রুটি তনে, তোমার কামাই তনে, তোমার মেহনতর দ্বন্দ্ব তনে তুমি একটা অংশ তোমার মা বাবার তলে খরচ করিও। সুবহানাল্লাহ, মা বাবার তলে খরচ করিও। এর অর্থ হইল মারে আপেল আনি দিও, আঙ্গুর দিও, খাজুর কুরমা বেদানা আনি খাওয়াইও মা বাবারে। তুমি তাই মা বাবারে ইহসান করিও, নিজে কম খাইয়া তারারে বেশি খাওয়াইও, তারার প্রতি তোমাদের দয়া রাখিও, তোমাদের মায়া তুমি তাই রাখিও। আল্লাহর ডাক, এইটার নাম হইল ইহসান। আর একটা হইয়া থাকলো আমার ভাই, এটার নাম হইল ইনসাফ। ডিমর টুমাটা মাছর টুমাটা, তার টুমাটা সে খাইলো, আমার মাছর টুমা আমি খাইলাম, কেউ দেবা দেবী করছি না, এটার নাম হইয়া থাকলো ইনসাফ। সুবহানাল্লাহ, ইনসাফ করিলে হাসরের ময়দানে ফিটি চামড়া তেল লাগানি লাগতো না। ইনসাফ করিয়া দুনিয়ার জমিনে চলাফেরা করলে মরতে দেরি হইব, জান্নাত যাইতে দেরি হইত না। সুবহানাল্লাহ। তো এখন আপনারা বুঝাইতাম পারছেন ইহসান কারে হয়। মা বাবারে দোয়া ইহসান করতাম না নি ভাই ইনশাআল্লাহ। এখন আমার ভাই হল খুব খেয়াল করিও। আবার রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমাইছেন বান্দা খুব খেয়াল করে শুনিও। আল্লাহ ফরমাইছেন, আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতেন ইয়া আল্লাহ ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হায় রে হায়, রব্বুল আলামিন ফরমায়েন ও দুনিয়ার মানুষ তুমি তাই সমঝিয়া নেও, বুঝিয়ে নেও, তোমাদের মা বাবার সঙ্গে তুমি তাই তর্ক করিও না, গরম সুর দিও না, আতর মুখ গরম করিও না, চোখ লাল বানাইও না। হাত্তাকে আল্লাহ রব্বুল আলামিন ফরমাইছেন উপ শব্দটাও ব্যবহার করিয়া মা বাবার কলিজায় আঘাত দিও না। আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন তুমি যাইবে মা বাবার সঙ্গে নরম নরম ভদ্র কথা কইও, ধৈর্য শক্তি রাখিয়া মা বাবার দ্বারা গেলে ডরাই তুমি যেন জবাব দিও। আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন বান্দারে মা বাবার লাগিয়া আমি আল্লাহর দরবারে তোরা দোয়া গান করিয়া বলাইও। আল্লাহ ফরমাইছেন যদি কোন আওলাদে ফজরের নামাজ পড়িয়া, জুমার নামাজ পড়িয়া, যোহর আসর মাগরিবের নামাজ পড়িয়া আমার ভাই এখন বুজুর্গ হল করো বইয়া হোক, মসজিদ গিয়া হোক, কবরস্থান হোক, যে কোনো জায়গা তনে যদি আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা যদি তার মা বাবার জন্য আমি আল্লাহর দরবারে সামান্য দোয়া করে সাহায্য চাইলাই, আর ওই সময় আমার বান্দার চকুর পানি যদি গালো না দেখানো হয়
যায়, তার মা বাপ যদি জাহান্নামে তখন আমি আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারি দিল। আমার বান্দার চকুর পানি, আমার চকুর পানি শুকাইবার আগে আগে আমি বান্দার দুয়ারে কবুল করিয়া তার মা বাবারে মাফ করে জান্নাতের ফয়সালা করিলাই। সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহ শিখাইছেন নবীর মাধ্যমে আমরা রে। দোয়াটা হইল কোরআনে কারীমও আছে, সবাই পড়তে পারবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বা সবাই বলেছে রব্বির কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা ও মুসলমান ভুলিয়া যাইও না, জিন্দগির ভিতরে দোয়াটা ভরিয়া যাইও না। বড় বারো বারে বারো যে কোন জায়গা তোনে মা বাবার লাগে দোয়াটা ভরিও। মুসলমানের হুয়ান তুমি যদি পড়ো তোমার ওলাদে তোমার লাগে ভরিব। যার কারণে আমার বাইরে কবরের ভিতরে কোন হালতে মা বাবা আছেন আমরা তো জানি না, অন্ধ কোটার করো। ও কারণে মার বাপে আদর ভাই সাইরার কইরা জাদুরে দুনিয়ার জমিনে তৈয়া আইছি। বড় আযাবের মধ্যে আছি রে বাদান, আমরা লাগে দোয়া দোয়া খান করিও। সুবহানাল্লাহ। যে সময় বান্দায় দোয়া করিব লাইব আল্লাহ আগাতর কসম দুনিয়ার মুসলমান শুনিয়া রাখিও, আমার আল্লাহ তোমার আমার মা বাবারে মাফ করিয়া দিলাইবা। ওটা লাগি মা বড় নিয়ামত, বাপ বড় নিয়ামত। মা বাবার সমতুল্য দুনিয়ার জমিন আল্লাহ বাদে আর কেউ নাই। ওটা লাগি আমার আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমাইছেন সাবধান খবরদার, জীবনে মরণে পাউরিয়া পুলিয়া ইয়াদ থাকা অবস্থায় জীবনে তুমি তাই মা বাবার ক্ষতি করার চেষ্টা করিও না। কারণ আমার আল্লাহ ফরমাইনি মার বাবার দোয়া ও মুসলমান বালা দোয়া করলেও কবুল হইব, মা বাবার বদদোয়া করলেও কবুল হইব। সুবহানাল্লাহ। আমার ভাই হলে বুজুর্গ হল ওখানে পরিষ্কার একটা কথা জানিলাও, সারা দুনিয়ার আলিম পীর ফকির আব্দাল গৌস কুতুবগণ যারা আছেন আমার ভাই হল এরার দোয়া কবুল হওয়া হাদিস শরীফের মধ্যেও গ্যারান্টি নাই, কোরআনের মধ্যেও গ্যারান্টি নাই। হইতেও পারে না হইতেও পারে 50-50, কিন্তু আমার নবী যে ফরমান তিনজনের দোয়া ডাইরেক্ট কবুল সন্দেহ নাই। সাহাবায়ে কেরাম কইলা নবীজি কোন তিনজনের দোয়া কবুল গো? সোনার নবী যে ফরমাইছেন এক নম্বর মুসাফির, 2 নম্বর হইয়া থাকলো গিয়া মা বাবা, 3 নম্বর নবী যে ফরমাইছেন মজলুম। এই তিনজনে যদি দোয়া করিয়া ফেলায় আল্লাহ তাদের কসম মাঝে ফলতা নাই কবুল হইয়া যায়। হইতে গিয়া আমার নবী যে ফরমায় মা বাবার দোয়াটা আবার ভিন্ন। মা বাবায় বদদোয়া করলেও আপনাদের রূপে কবুল, নেক দোয়া করলেও কবুল। কথা লাগে আমার ভাই হল যারার দোয়া দুরুদ কবুল হওয়া হাদিস কোরআন গ্যারান্টি নাই, এরার ফলে দৌড়ে জীবন কাটাইলাম। আর যারার দোয়া কবুল হওয়া হাদিস কোরআন গ্যারান্টি, এরার একদিনে দোয়ার কথা কইলাম না। কথা লাগে ভাইয়াই যারার মা বাবা আছে আমার ওই সম্পর্কে কইতাম কথা লাগে তোলা কই, তো আপনারা বুঝবাইবা আসলেতে আমার ভাই হল আর বুজুর্গ হল নামাজ আর হজ যাকাত আল্লাহ বিল্লাহ করে কিতাব হইতা যদি মা বাপ নারাজ হয় আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তোমার মা নারাজ বাবা নারাজ আমি আল্লাহ নারাজ। আল্লাহ কয় মা বাবা খুশি আমি আল্লাহ খুশি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত রে জীবনে মরণে তোমরা মা বাবার বেয়াদবি করিও না। কারণ নবীজি ফরমায় আমি যদি ফরজ নামাজ পড়া থাকতাম, করো খুব খেয়াল করো, ফরজ নামাজ যদি করে পড়তাম আর যদি নফল নাই সুন্নত নাই ওয়াজিব নাই আল্লাহর ফরজ যদি আমি করে পড়িতাম আরো সময় ভিতরে যদি আমার মার হইতার আমার ডাক দিতাম মুহাম্মদ হইয়া আমি ফরজ নামাজ ভাঙ্গি আমার মায়ের জবাব দিতাম। সুবহানাল্লাহ। বাইরে বুজুর্গ নবীজি ফরমাইতরা আমি ফরজ নামাজ ভাঙ্গি আমার মার জবাব দিলাম মনে, কারণ নামাজ পড়ে পড়া যাইব সময় আছে। আমার মাঝে ডাক দিছেন কোন দুঃখে আমি নবীজি আমার মার জবাব দিলাম মনে। এখানে বোঝা গেল মুসলমান দুনিয়ার কোনো কাজ কাম বড় নাই, মা বাবায় ডাক দিলে আমার বাইরে নামাজ থাকলে নামাজ ভাঙ্গিয়া জবাব দেওয়া লাগবে, লাগবে না? ওটা লাগে আমার ভাই হল
আমার বুজুর্গ হল নয় মুরব্বী মা বোন বাড়ির নয় থাকলে তুমি তাই খানবাদ দিয়ে শুনিও। ও মুসলমান, মা বাবা হইছেন গিয়া নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সময় আল্লাহর কথা কইলাম, এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা শুনিয়া রাখো মুসলমান। নবীজি ফরমাইন উম্মত শুনিয়া রাখো, দুনিয়ার জমিনে তুমি মসজিদের বাইরে চাইলাই, তুমি কোন অলির মুখে দিছাইলাই, আলিমর মুখে দিছাইলাই, গাছপালা বৃক্ষলতা আসমান তরুলতা জমিন জায়গা সারার ভাই তুমি চাইলাই, জায়গায় জায়গায় বুঝিয়া বুঝিয়া সব কিছু আছে না নাই, কিন্তু নবীজি ফরমাইছেন তোমার বৃদ্ধ বুড়া মা বাবার মুখে দিয়ে একবার খালি মায়ার নজরে চাইছো, সোনার নবীজি ফরমাইছেন এটা কবুল হজর সওয়াব তুমি পাইছো। সুবহানাল্লাহ। যে হজর গেলি ও মুসলমান, যে হজর এই দুশ্মনের আমার কাপড়ে বিন্দি পায়, আরফাত যাইবাই, মিনাত যাইবাই, মুজদলিফাত যাইবাই, আল্লাহর ঘর যাইবাই, সওয়ামানা যাইবাই, তোয়াফ করবাই, আপনার 5 লাখ টাকা খরচ করবাই। ও মুসলমান, মাথা কামাইবাই, অত কষ্ট মেহনত করিয়া হজ করিয়া আইয়া আজকের তারিখও পাইছনি যে আপনার আর এই করিমগঞ্জ এলাকার মধ্যে, এই এলাকার মধ্যে কোনো মানুষে কইছে হুজুর আমরা হজ করিয়া আইছি, হজ কবুল হয়েছে। ইলাখনেওয়ালা একজন হাজী সাহেবের নাম আপনারা হুঞ্জনি নাই, কিয়ামত পর্যন্ত কইতে পারতো নাই, হইতেও পারে না, হইতেও পারে। নবীজি ফরমাইনে তোমরা হজে যাকাত এইটা বেলেগ ভিন্ন কথা, ফরজে যাওয়া লাগবে না, গেলে গুনাহগার। কিন্তু বৃদ্ধ মুড়া মা বাবার মুখে দি মায়ার নজরে খালি একবার চাইলেই ভাই একটা কবুল হজর সওয়াব তোমার নামায় আমলে লিখিত হয়ে যায়। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ 2 বার চাইলে 3 বার 5 বার 6 বার, নবীজি ফরমাইন 1 লাখ বার চাইলে 1 লাখ টা কবুল হজর সওয়াব বান্দা তোমার নামায় আমলে লিখিত হইব। সুবহানাল্লাহ। ও কারণে সোনার নবীজি ফরমাইছেন ও দুনিয়ার উম্মতেরারি তোমরা বড় খেয়াল করিও, তুমি তাই বড় নিয়াল করি চলিও, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মা বাবা ইয়াদাসেন বড় নিয়ামত রে ভাই। বাবা হইছেন বড় নিয়ামত, বড় আদরের জিনিস, বড় সম্মানের জিনিস, বড় মায়ার জিনিস। হইতে গিয়ে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, একটা ছোট ঘটনা না হইলে আপনারা বুঝতে অসুবিধা হইব রে ভাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহর নবী যে ফরমাইরা আমি খানায় কাবার সামনে সাহাবায়ে কেরাম লইয়া বসা, ও সময়ের ভিতরে একজন বৃদ্ধ বেটি আইছেন, নবীজি ডাকাত দাঁড়াই গেলাম, দাঁড়াইয়া নবীর গায়ে চাদর বিছাইয়া বেট্ট বেড়ে দিল। সাহাবায়ে কেরাম বলে তাজ্জুব হয়ে গেল, কি বিষয় কি কারণ জানি না। রাসূলে ফরমাইলা বেটিরা কইয়া বইছেন গছ উঠিয়া যাইতা ওরা কইয়া দিছেন। সাহাবায়ে কেরাম বলে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বেটিটার পরিচয় আমরা পাইলাম না। সোনার নবীজি ফরমায় সাহাবীরে আমার জীবনের মধ্যে হায়াতে জিন্দেগিতে আমার মার দুধ আমার কিসমতে জুড়ে না। আমার বাবা আমার মার পেটে থাকা অবস্থায় আমার আব্বা জান মারা গেল 6 বছর 8 বছর বয়স। আমার 6 বছর বয়সের সময় আমার আম্মা জান মারা গেল, মার কদর আমি নবীজি পাইছি না। এই বেটি আমার দুধ মা হযরতে হালিমা, এই দুধ মারে আমি সম্মান করতে লাগে রে ভাইয়া। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, আল্লাহর রাসূল তান দুধ মারে সম্মান করলা, ইজ্জত করলা, হেফাজত করলা, আদর করলা, মায়া করলা। ও কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমি বসা একজন সাহাবী আমার খেদমত হাজির হইছেন, নাম হইছে আবু হুরায়রা। নবীজি ফরমাইলেন আবু হুরায়রা খান দিয়া কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার উপরে বড় নির্যাতন চললো। নবীজি ফরমাইলেন আবু হুরায়রা তুমি বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ হয়ে গেছো, বয়স হয়ে গেছে, তুমি বড় বালা নম্র ভদ্র বড় সুন্দর মানুষ, বাবারে তোমার এসে জুলুম করলো, কোন সাহাবী তোমারে মারছেনি। হযরত আবু হুরায়রা
না গো নবী, কেউ আমারে মারছে না, আমারে কেউ জুলুম করছে না, এই দলের মানুষের নাই, আমারে জুলুম করছে আমার জনম দুগুনি মায়। আল্লাহর রাসূল ফরমাইলা নিশ্চয় কোন দোষ করছো, দোষ না করলে তোমার মা এখানে মারতা, এখানে তোমার জুলুম করতা। বলে নবী গো কোন দোষ করি না, আমি কোন ধরনের দোষ করছি না ইয়া রাসূলুল্লাহ। তাহলে মায়ে কি আবার বুঝা তোমারে? হযরত আবু হুরায়রা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমার মা মুশরিকা, আমার মা ইহুদি, আর আমি তো মুসলমান হই আপনার খেদমতে থাকি, আপনার তলে যাইতে বাড়ি দেরি। আমার মা জিগাইলা আবু হুরায়রা অত সময় কারো আসলাই, আমি আপনার কদমের কথা কইছি, যেমনি আপনার নাম খান আমার মাইয়ে শুনছেন বারুদের মতো শরীর আগুন লাগি গেছে ইয়া রাসূলুল্লাহ। আমারে মারতে মারতে ফিটির চামড়া উঠাইলা, গাড় ধাক্কা দিয়া বাড়ি তলে বার করে কইলা মুহাম্মদের বাড়ি যা, আর মুহাম্মদের লোক ছাড়িতে যদি আমার বাড়ি থাকবেন অথবা আমার বাড়িতে আর কোনো জায়গা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা শুনছেন খুব খেয়াল করিয়া। শুনিয়া নবীজি ফরমাইতরা ও আবু হুরায়রা আমি তো মক্কার বাদশা, আমি তো রাহমাতাল লিল আলামিন, সব ঠিক আছে, কিন্তু আবু হুরায়রা জানিয়া নেও তোমার মার বিচার করবার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীরা তো কোনো ক্ষমতা দিছে না। ও সুবহানাল্লাহ। আবু হুরায়রা আমি তোমার অর্ডার দিলাম, পরিষ্কার তোমারে আমি অর্ডার করলাম, তোমার মা খ্রিস্টান ইহুদি বেঈমান যে হোক, যাও তুমি তোমার মায়ের দ্বারা গিয়া পরে পরে তোমার মার খেদমত করিও। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বিচারর লাগি আইছি না। নবী যে ফরমাইলা কিতা লাগি আইছো? বলে নবী যে ফরমাই কিতা লাগি? আবু হুরায়রা ফরমাইলা নবীজি আমি জানি আপনি দোয়া করলে আল্লাহ করে দিতা নাই, আপনি দোয়া খান করিলাও আমার মারে আল্লাহ মুসলমান বানাইলাইতা, ইমানদার বানাইয়া আমার মারে আল্লাহ মুমিনের খাতার লইয়া আইতাম। নবীজি ফরমাইলাই কান ফারি, লগে লগে নবীজি হাত তুলিয়া কইলেন আল্লাহ আমার আবু হুরায়রার মারে মুসলমান বানাইলাও। লগে লগে দেরি নাই, আবু হুরায়রা পাগলের মতো বাড়ি মুখা দৌড় দিছেন একটা দৌড়। সাহাবায়ে কেরাম বলে পাঞ্জাবি দৌড়নি। আবু হুরায়রা ভদ্র মানুষ, আবু হুরায়রা তো সভ্য নম্র ভদ্র, জীবনে দৌড়াদৌড়ি ফালাফালি কুদাকুদি করে না, মানুষ মারামারি করে না। আবু হুরায়রা এখানে দৌড়ায় কিবা নি একটা বিপদ হইছে। আবু হুরায়রা বিপদের ঘটনাটা শুনাইয়া যাও। হযরত হুরায়রা ফরমাইন বাবা ওগুলো সাড়রে সাড়রে আমারে তোমরা ধরিও না, পরে আমি তোমরা বিষয়টা ভাঙ্গিয়া হইমু। পাঞ্জাবি সিড়িয়া দেনা লাগাইয়া দৌড় মারে দৌড়িয়া গেছেন তার বাড়িতে গিয়া উন্নয়ন করার দরজার সামনে গেছেন তার মায় করার ভিতরে কান্দিরা হইরা আল্লাহ আমার ছেলে আবু হুরায়রা দুনিয়ার সব জনের সেরা মানুষ যে তার কদম গেছে, আমি না জানিয়া কি কারণে আমার ছেলেটারে মারলাম। দুনিয়ার জমিন সব জনের সেরা মানুষ যে জ্ঞানী মানুষ, দুনিয়ার জমিনের সব জনের সুন্দর আখলাক আর চরিত্র যে মানুষ, এই মানুষটার দ্বারা আমার ছেলে গেল, আমি না বুঝিয়া আমার ছেলেটার পিঠির মধ্যে ফেলে মারলাম। হইয়া মায় কান্দিরা হযরতে আবু হুরায়রা ডাক দেয়া দরজা খুলো, কান্দিও না আমি আইছি। দুড়ম করে দরজা খুলিলা, মা ভয় দর্শন করা করে খান্দা খান্দি শুরু হইছে। আবু হুরায়রা মা এখন বাবা না বুঝিয়া তোরে আমি মারিয়া ফেলাইছি, বাবারে মনের মধ্যে বেজারিয়া নিও না। হযরতে আবু হুরায়রা এখন মা আমার কোনো দুঃখ নাই, আমার কেবল মাত্র একটা দুঃখ রে মা, যদি তুমি কলিমা না পড়িয়া মারা যাও মা গো তুমি জাহান্নামে জ্বলবা। আমি আবু হুরায়রা তোমার ছেলে কলিজায় বরদাশত করতে নাই, মা গো তুমি কলিমা পড়ে মুসলমান হয়ে যাও। হযরত আবু হুরায়রা মা কইলে আবু হুরায়রা তুমি আমার বাড়ি যাও। সাইয়া দেখো আবু হুরায়রার মার মাথা তলে খাসা পানি টপ 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 করে জমিনে পড়ে। আবু হুরায়রার মা কইল আবু হুরায়রা ইতিমধ্যে গোসল করিয়া পবিত্র হইয়া আইছি, আর আমারে দেরি করিস না রে বাবা, আমারে নিয়ে চলো তুমি দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিনের খেদমত আমি মুসলমান হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা নিয়ে আল্লাহর রাসূল কলিমা পড়াইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাইরে মুসলমান
গেছেন সাহাবায়ে কেরাম হলো আবু হুরায়রা দৌড় মারলা এখানে পাগলের মতো এখানে দৌড়াইলা বিষয়টা দৌড়া ভাঙ্গিয়া পৌঁছাই হযরত আবু হুরায়রা ফরমায় সাহাবায়ে কেরাম আমি দৌড় মারলাম একটা কারণে আমার নবীজি হাত তুলছেন আমার মা মুসলমান এবার দোয়া চালাইছেন আমি দৌড় মারছি আমি আগে দৌড়িয়া বাড়ি যাইতে পারি নবীর দোয়া আগে আসমানো যায় আমি দেখলাম রে সাহাবী আমি দৌড়িয়া বাড়ি যাইবার আগে সোনার নবীজির দোয়া আগে বাড়ি গেছে কি হো সুবহানাল্লাহ যে নবীজির দোয়া মানুষ যাইবার আগে আপনার বাড়ি যায় গিয়া সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সাবধান খবরদার জীবনে মরণে তোমরা মা বাবারে তোমরা মা বাবার বেয়াদবি করিও না মা বাবার অসম্মানী করিও না মা বাবার লগে লাগালাগি ভেদাভেদি করিও না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ও দুনিয়ার মানুষ খেয়াল করিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সাবধান খবরদার তুমি তাই ওলা যত্ন লইও ওলা মায়া করিও ওলা হেফাজত করিও তোমার মা বাবার যাতে হেফাজত আর যত্ন আর মায়ায় আল্লাহ খুশি হইয়া যায় ও সুবহানাল্লাহ তাহলে কি আমার ভাই হল আমার বুজুর্গ হল এটা কইলে কত কাহিনী মা সম্পর্কে আছে বুঝলে তোরা তো শেষ না বুঝে সারাদিন কইলেও হইতো নাই তবে আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল একটা ছোট কথা আপনাদের শোনাই মা বাবার খেদমত আর মা বাবার আদর সম্মান করলে কি পরিমাণ মানুষ লাভবান হয় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বড় একজন ওলি এ বাইজিদ বুস্তামি ছোট বাচ্চা খালি থাকা অবস্থায় একদিন তার মা তারে ডাক দিয়া কইলা ও বাইজিদ বাবারে আমি পানি খাইতাম আমরা মা বাবা কই না গেলা পানি খাইবার লাগে ভাত পানি কই না কোনো সময় আমরা ওলা তাই না কইস রাতের বেলায় এশার নামাজের পরে বাইজিদ বুস্তামির মা কইলা পানি খাইতাম বাইরে পানি নাই দূরে গেছেন বাইজিদ পানি আনতা আয়া দেখেন মা জনে ঘুমাই গেছেন মা ঘুমাই গেছেন দেখিয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি পানির বোতলটা পানির গ্লাসটা সারা রাত তাতর মধ্যে লইয়া মার ইদানোর সামনে দাঁড়াই গেছেন ও সুবহানাল্লাহ ফজর আযান হইল আযানের সময় আমার ভাই হল আমার বুজুর্গ হল নওজওয়ান হল বুস্তামির মায় নামাজ পড়বার লাগে দাঁড়াইছে উঠছেন ও সময় সে দেখো ছোট বাচ্চা বাইজিদ বুস্তামি আপনার কাফিতরা রে ভাই মায় কইলা ও বাইজিদ কেনে তুমি কাবরায় বলে মা ঠান্ডার যন্ত্রণায় কইলা সারা কি তুমি ঘুমাইছো না কেনে ঘুমাইলাই না বাইজিদ বুস্তামি ফরমাইন মা তুমি কইছো পানি খাইতে রে মাই কইছি তো পানি তো আসার বাদে কইলাম এখন ফজরের আযান বলে মা পানি নাই দূরে গেছি পানি আনতি আইয়া দেখি মা শুনুনি তুমি ঘুমাই গেছো আমি তোমার চালাইছি না কোনো ডিস্টার্ব দিছি না আল্লাহর ডরাইয়া রে মা মা ও মা পানিতে ডেরে পড়ছি এই ডেরির কারণে তুমি আল্লাহর দরবারে নালিশ করিও না এই ডেরির কারণে আমি বাইজিদের উপরে তুমি নারাজ আর বদদুয়া হইও না আসলে পানি করো নাই আনতে দেরি হইছে আইয়া দেখছি আপনি ঘুমাই গেছেন বাইজিদ বুস্তামির মা কইন বাবা কোনো বদদুয়া নাই ও বাবা আমার কোনো নারাজি নাই বাবা তুমি আসো কমল দিয়ে ঘুম লাগাইছেন বাইজিদ ছোট বাচ্চা মা ফজর নামাজ পড়িয়া সজ্জার মধ্যে গিয়ে আল্লাহর দরবারে কয় আল্লাহ আমার বাচ্চাটা আমারে যে সুখ শান্তি দিল যে আরাম দিল যে ধরনের বিগত রাত আমার লাগে খেদমত করলো আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমি দোয়া করলাম আমার বাচ্চাটারে তুমি সুলতানে আরিফিন বানাইও সুবহানাল্লাহ যেমনে দোয়া করছুন আমার ভাই হল বুজুর্গ হল মার দোয়ায় বাইজিদ বুস্তামি ওলা বড় দরজার ওলি আমার ভাই হল বুজুর্গ হল নওজওয়ান হল সারা জীবন ভরা সারা দুনিয়ায় আলিম হলে তান বয়ান করলে কিয়ামত হইব বাইজিদ বুস্তামির ঘটনা শেষ করা সম্ভব হইত না সুবহানাল্লাহ নয়টা তো ভাই আমি আমরা মার্বেল টাইস আনা হয়েছে ওখানে লাগানি হইতো কিলা সিমেন্ট লাগবো এটা কিছু লাগে ইয়া আল্লাহ
ও তো সিট করিয়া পানি খাই খান দিমু আমি আচ্ছা পানি দিবা দিলাম আমার মা তৈল মাই বাবার ওয়াজটা লম্বা ইতিহাস আর এটাই মৌজু লম্বা তবে আমি একেবারে পয়েন্টগুলা খালি আপনারা কইয়া রাখি যেগুনতে আপনারা বেশি হারও ধরে যেগুন কইলে আপনারা ফট করে বুঝতে পারেন আমল করতে পারেন যে ওগুলা কথা খালি তোলা ইঙ্গিত দিয়া আসলে কোরআন আর হাদিস দিয়ে মিলাইয়া সারা সুন্দর করে খোয়াদ লাগলে আমার ভাই হল বুজুর্গ হল রাইত পয়য়া কিয়ামত হয়ে যাব শেষ হইতো না ভাই বকর কথা সুবহানাল্লাহ এখন কথা আপনারা কইলেই আপনারা সারাই যারা মুসা কালিমুল্লাহ আল্লাহর একজন নবী নানি কইছে ওলা সম্মানী ইজ্জতওয়ালা নবী আল্লাহর কাছে আপনি দাবি করে ফেলাইলা যে ও আল্লাহ ও রব্বুল আলামিন ইয়া রাহমার রাহিমিন আমার জান্নাতের সঙ্গী আল্লাহ আমার বেহেশতের সঙ্গী তুমি কারে বানাইবা দুনিয়ায় যে দেখাইতা দিলখানা বড় শান্তি পাইতাম আল্লাহ কইলা যে তুমি দেখতে সারাইনি বলে জি হয় মুসা তো তোরা রাগওয়ান নবী তোরা গরম নবী হর সময় তাই গরম থাকতা আর কলিমুল্লাহ হয় লোক বুঝুত তোমার তো আল্লাহ কইলা দেখতাইনি বলে দেখিলে ইলে বালা আসছিল আল্লাহ কইলা যাও বদর গুরবাদার গিয়া দেখবাই ত্রিমুকাত একজন মানুষ তুমি দেখবা ছাগল কাটে মাংস বেছে কষাই কাম জায়েজ আছে শরীয়ত জায়েজ কিন্তু না করাটা বালা কোনো কাম আছে যদিও জায়েজ না করা বালা এমনি জায়েজ আছে করতে পারবে আমার ভাই এখন কইলা যাও বেটা মুসা নবী আলাইহিস সালাম গেলা দারখানো আল্লাহর বান্দারে সারাদিন পর্যবেক্ষণ করলা দেখা দেখি করলা বেটা কিতা করে মাংস কাটে আর বেশি আর কোনো কাম নাই সন্ধ্যা পর্যন্ত তারা দেখলাম হযরতে মুসা কালিমুল্লাহ সন্ধ্যা পর্যন্ত আল্লাহর বান্দাটারে দেখলা এই খামর মধ্যে লিপ্ত এই বেটাটা মুসা কালিমুল্লাহর তো চিনে না দেন আল্লাহর নবী বলিয়া লগে লগে খসাই বেটায় আল্লাহর নবী মুসা নবী আলাইহিস সালাম আরে ভাই বাবা সারা দিন ধরে দেখি তুমি ঘোরাফেরা করো আমার দ্বারে আর ধরে সাইডে হবায় তোমার গুন্ডা খাইতেও দেখি না যাইতেও দেখি না উঠতেও দেখি না বইতেও দেখি না বিষয়টা কিতা তুমি মুসা নবী পরিচয় না দিয়া তাই কইলা বাবা আমি মুসাফির মানুষ খসাই বেটা জবাব দিল খসাই বেটায় উঠিয়া কইল গো মুসাল্লো ভাই মুসাফির তাহলে আপনার দাওয়াতটা আমার বাড়ি আমি মুসাফির হইলে বড় ভালো ভাই আপনার দাওয়াতটা আমার বাড়ি আপনি দয়া করে তশরিফ নিবাইনি মুসা নবীর উদ্দেশ্য দেখা বেটায় কোন কাম করে তার জন্য তোর সঙ্গী হয়েছে তাই তো যাইবার লাগি পাগল সুবহানাল্লাহ হাসানানি মাত মুসা নবী কইলা যাইমু আমার ভাই হল গেলা আল্লাহর বান্দা মুসা নবীর লইয়া গেছেন বাইরে নিয়া ব্রহ্ম বসাইছেন বেটা গরিব বেটা বইবার জায়গা নাই খাইবার জায়গা নাই ছোট এখন সুফড়ি ঘর আল্লাহর বান্দা গেছেন তলিমনি সব জায়গার মধ্যে রাখছেন মাংস তোড়া বুনা করছেন পাকাইছেন জোল বানাইয়া আল্লাহর বান্দায় আমার ভাই এখন উপরে তীরের উপরে একটা সামলার ব্যাগ লোকটাই 1-3 হাত লম্বা একটা ব্যাগ এই ব্যাগ লামাইছে কষাইয়ে লামাইয়া ব্যাগের ভিতরে তোলে আল্লাহর বান্দা একটা বেটি মানুষ বার করছে 7 থেকে 8-9 কেজি ওজন হইব রে ভাই বুড়া বেটি বেটির গালর শরীরের মাংসগুলা কুচ হইয়া কমে গেছে ও মুসলমান বেটির চোখে দেখে না কানে শুনে না জবান দিয়া কথাও কইতে পারে না খসাই বেটায় সুন্দর করিয়া বেটিটারে মাসুম বাচ্চা তোরে বেটিন দেওয়ারা কুলো লইয়া আদার খাবাইন ওলা কুলো লইয়া খসাই বেটায় মাংসর ঝোল আর মাংস টিভি টিভি মুখ খাবায় মুসা নবী দূরে দূরে সরা দেখরা সব মুসা নবী দূরে দূরে দেখরা আল্লাহর বান্দা খাবায় কিন্তু বেটি আল্লাহর ওলি বেটি আল্লাহ দরবার ওখানে হয় আল্লাহ আমার ঘর তোমার নবী বুয়াত আমি আমার ঘর তোমার নবী মুসা বুয়াত আমি খসাইর মাইয়া বুধ হইয়ার আল্লাহ আমার জাতীয় সিনচরা তোমার নবী যদি কোনো বেয়াদবি বুঝতাকে করি তবে আল্লাহর রাস্তে মাফ করিয়া দিও মা বুঝিয়া ফেলাইছেন সুবহানাল্লাহ কিন্তু খসাইয়া তো চিনেন না আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর বান্দিরে খাবাইয়া আবার আল্লাহর বান্দায় ওরা সুন্দর করে বেগ করিয়া সুন্দর করে হেফাজতে রাখছেন রাখি আইছেন খসাই বেটার দারখানো ও খসাই বেটা আইছেন নবীজি দারখানো আল্লাহর রাসূলে ফরমাইলা ও ভাই ও
ভাই তুমিও তো সময় কার তোরে খেদমত করলে খারে তুমি খানি পানি খাবাইলাই আমরা তো জানা নাই। লগে লগে আমার বাইরে কষাইয়ে ফরমায় মুসাফির এই বেটিরে তুমি চিনছনি বলে না। লগে লগে কষাই বেটায় জবাব দিল এই বেটি আমার জনম দুকুনি মা। সুবহানাল্লাহ। কষাই বেটা হইলা মুসা নবী ফরমাইলা বাইরে তোমার মার জবান নাইনি বলে না, তোমার মায়ের চৌকে দেখেন বলে না, কানে শুনেন বলে না, আটতে বইতে পারেন বলে না, আমার আর বিবি বাল বাচ্চাও নাই আর আমার খেও নাই। মার খেজমতর লাগিয়া জীবনে শাদি করলাম না, মার খেজমতর লাগিয়া কোন জায়গার মধ্যে জীবনে গেছে যাইতাম পারলাম না, মার খেজমতর লাগিয়া বড় কোনো ব্যবসা ধরতাম পারলাম না। যদি আমার মারে তোয়া যাই খে চাইব খে খাবাইব গোসল করাইব সারা যত্ন আমি করা লাগে, যার কারণে এই জন্য আমার গর্ভধারণী মা। ও কারণে আল্লাহর নবীরে কষাই বেটায় জবাব দিয়া কইল বা মুসাফির বেটা আমার লাগে তুমি তোমরা দোয়া খান করিও। লগে লগে নবী মুসা কালিমুল্লাহ উঠিয়া জবাব দিলা কষাই তুমি আমার চিননি। কষাই হয় না, লগে লগে হয় তুমি চিননি বলে না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কইল বা কষাই আমি তোমার ইতিমধ্যে পরিচয় দিব, তুমি খুশি হইবাইনি? কষাই হয় খুশি হইমু আপনি আমারে পরিচয় দিলে। আল্লাহ রসুলে ফরমাইলা আমি এই জবানের মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। যেমনে কয়জন কষাই ডরাই গেছি আল্লাহর নবী মুসা কালিম বলে জি হয়। ও লগে লগে কষাই কয় হুজুর যদি সারাদিন করবি যে কোনো গোস্তাকি কোনো বেয়াদবি করিয়া থাকি মেহেরবানি করিয়া দয়ার মায়া দিয়ে আমারে মাফ করিয়া দিও। কষাই বেটা কয় কোয়ার লগে লগে মুসা কালিমে কইল ভাই মাফ চাইও না, আমি তোমার সুপরিচয় দিয়া তোমার লগে বন্ধুত্ব করতে চাই। সুবহানাল্লাহ। বাইরে তোমারে পরিচয় দিলাম দিয়া তোমার লগে বন্ধুত্ব করতাম চাই। মুসা নবী জিগাইলা বাইরে আমি দেখলাম তোমার মা খাবার পরে উঠতো ওখানে খালি ডর 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 করে খালি লড়াফড়া করে বিষয় কিতা। কষাই বেটায় কয় আমিও পাগল আমার মার উঠতো ওখানে খেনে লড়ে মনে হয় বুক রয়েছে আবার দেই খাইতে না করে, মনে হয় পানি খাইতো আবার দেই পানিও না করে। যখন আমার কিচ্ছু জিগাই মা কল্লাদি না করে, কিন্তু আমার মা জরুরি দেখলাম আমি উঠতো ওখানে খালি লড়ে, আমিও জানতাম পারি না কিতা লাগি লড়ে। লগে লগে আপনার কষাই আল্লাহর নবী আমি এই কথা জানবার লাগিয়া আমার খানটা একদিন আমার মায়ের দিয়ে ওখানে উঠোর সামনে জোরে করে লাগাইছি। ও সময় উনি আমার মায় খাওয়া দাওয়ার পরে আল্লাহর দরবার ওখান দইনার দোয়া করেন আল্লাহ রে ও জবানার হইছি মুসা নবী আলাইহিস সালাম আল্লাহ আমার বাচ্চাটা দিলা আমার লালন পালন করিয়া জাদু বনিয়া সান্ত্বনা দিল রব্বুল আলামিন আমার বাচ্চাটারে ও জবানার মুসা নবী মুসা কলিমুল্লাহর সঙ্গে জান্নাতি তুমি বানাইও। সুবহানাল্লাহ। যেমনে কইছই মুসা নবী কই নবাই কষাই আমি ও জবানার মুসা খাল জান্নাত তুমি আমার জান্নাতের সঙ্গে দিও তো এক লগে জান্নাতের ভিতরে থাকমু। সুবহানাল্লাহ। আমার বাইরে মা বাপ বড় নিয়ামত, মা বাবার খেদমত খান করিয়া আদর সম্মান করিও খেনে করবাই না রে ভাইয়াই। আবার ঘুরিয়া গেলাম আল্লাহর মাতো আরো দোকান আল্লাহর কথা শোনাই। আমার আল্লাহ কিতা কইছেন শোনো। আমার আল্লাহ ফরমাইন আমি আল্লাহ তোমার মা বাবার সম্মান করলাম। আমার আল্লাহ ফরমাইন আমি সম্মান দিলাম, আমি ইজ্জত দিলাম, আমি তার অফার দিলাম বন্দা তোমরা খেরে দিবাই না। ও আল্লাহ তুমি কিতা দিছো। আমার আল্লাহ মানুষের বুঝাইয়া দিলা আমি তোমার মারে কি পরিমাণ ইজ্জত আর সম্মান আর আদরই তোমারে বানাইছি জাননি। যে সময় তুমি তোমার মার পেটে আসলাই 10টা মাস মায়ে একদিনও পেট পরিবাদ খাইতে পারছে না। খাবার মধ্যে বইছি লাতি মারছি মার পেটে বেদনা উঠি গেছে, তাল তুলা মারি তৈয়া মায়ে খান্দা আরম্ভ করে দিছো। আমার আল্লাহ ডাক দেয়া ফরমান বিগত 10 মাস তুমি নফল রোজা রাখিয়া যে পরিমাণ সওয়াব বন্দায় ভাই ও পরিমাণ সওয়াব বাচ্চা পেটে থাকার কারণে আমার আল্লাহ মা বাবার নামায় আমল লিখিয়া দিলা। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ ফরমান মারে সম্মান দিলাম বিগত 10টা মাস রাত তোমার মা ঘুমাইতে পারে না, সারারে খাওয়াইয়া দাওয়াইয়া সারা লাস্টে ঘুমাইতে গেছেন মা এই পেটের মধ্যে লাত মারিয়া ফেলাইছি।
মায়ের ঘুম ভাঙ্গি গেছে গিয়া আম্বুর গেলা দিয়া তাই সিস করিয়া মায়ের জীবন কাটাইলা বিগত 1 দিন 2 দিন 3 দিন নাই 10টা মাস। আমার আল্লাহ ফরমান বান্দা শুনিয়া রাখো বিগত 10 মাস রাত নফল ইবাদত করলে যত সওয়াব দেওয়া হইতো তুমি পেটে থাকার কারণে তোমার মা যে কষ্ট করলো আমি তোমার মা না মায়া আমল অতখান সওয়াব লিখে দিলাম। সুবহানাল্লাহ। আমার মা যখন আল্লাহ ফরমায় ও বান্দা তোমার মারে অফার দিলাম তুমি যখন পেটে ছিলে তোমার মা মরে গেলে শহীদি দরজা তুমি জন্মের সময় তোমার মা মরে গেলে আমি আল্লাহ শহীদি দরজা জন্মের পরেও যদি তোমার মা মারা যায় আমার আল্লাহ ফরমাইছে আমি সম্মান করিয়া তোমার মারে শহীদি দরজা দিয়ে আমি আল্লাহর জন্য দোহাটাই মই হিসাবে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সম্মান জানায় আল্লাহ রাসূলে যদি আদর আর মায়া করেন তাহলে আমরা কোন মানুষ আমার ভাই হল আমার মুসলমান হল মা বাবার খেদমত ছাড়া দুনিয়ার জমিনে কোন মুসলমান জান্নাতে যাইবার আশা করিও না রে ভাই। কারণ মা বাবা হলো নিয়ামত আর মারে বাবারে সম্মান ইজ্জত করা একেবারে আমার ভাই হল ডাইরেক্ট আল্লাহর অর্ডার। কোনো ধরনের বাড়ি দিয়া ডেঙ্গা লাগাইয়া টঙ্গি লাগাইয়া কোনো মাত নাই, ডাইরেক্ট কোরআন অর্ডার মা বাবার খেদমত করো, মা বাবার ইহসান করো, মা বাবারে মায়া করো। সুবহানাল্লাহ। কথা লাগি ও কইলিয়া এক ভাই 500 টাকা দিছে আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কথা লাগি আমার ভাই আইন নবীজি ফরমায় যে মানুষ মা বাবার লাগে দোয়া করে না মা বাবার লাগে সদকা করে না আল্লাহ রাসূলে ফরমাইছেন তার রিজকের মধ্যে আল্লাহ কমি ধরাইলাই। আমরা মা বাপ জিন্দাও সায়ে মুর্দাও আমি বলতে বলেন না মুর্দা হইলেও দোয়া করা লাগবো জিন্দা হইলেও দোয়া করা লাগবো। আর আমার ভাই যদি না করি তো দশা কি হইব এখন কথা লাস্ট কথা কইলাই লম্বা সময় আমার বড় হুজুরে ওয়াজ করতা আমিও যেতাম কি বহুত দূরে যেতাম হবো। আমার ভাই লাস্ট কথা শুনাইলেই আপনারা এক বেটায় 39 বার হজ করিয়া 40 বার হজ গিয়া কয় আল্লাহ দুনিয়ার কোন মানুষ 40 বার হজ করাইছো না আমারে করাইলাই। লগে লগে গাইতে নেওয়া হইল আজি 40 বার নাই 40,000 বার তুমি হজ করলে আমি আল্লাহ বিন্দু মাত্র তোমার হজ কবুল করছি না। মানুষটা চালা কয় আল্লাহ কেন করছো না? লগে লগে হাজিরে আল্লাহ জানাইলে হাজি সাহেব মনে আছে রে হাজি আজ তোরে 6 মাস আগে আজ তোরে কয়েক বছর আগে নতুন বিয়া করিয়া করো বিবি আঞ্চত বিবির পক্ষ মাতিয়া মা বিবিয়া তোর বিবিয়ে মায় মাত খাটা খাটে খতলা তুই বিবির পক্ষ লইয়া তোর মারে গর্দনে লাত মারিয়া ধাক্কা মারি গর্দনে বার বসলে সালামের মধ্যে পড়িয়া তোর মার মাথা ফাটিল কাটা মূর্খর মতো মায় লাফাইছে এরখান দিছে একবার তা মায় রক্ত খালেন ফুসিয়া দিলে না পুরো লইলে না হাজিরে মার খলিন যায় আঘাত দিয়া মদিনা থাকিস না তোর হজরে আমি বিন্দু মাত্র কবুল করছি না। বুঝা গেল বাইরে যারা মা বাবার নাফরমান পরিষ্কার মাসলাই গায়ে দিয়া তুইয়া গেলাম তার নামাজ রোজা হজ যাকাত আল্লাহ বিল্লাহ ওয়াজ নসিহত আলিমানা হাফিজানা কারিয়ানা মুফতিয়ানা কোনটা আল্লাহ দরবারে কবুল হইতো নাই। খানায় কাবার ইমাম হইলেও এর বাদেও আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ একটা সজিদা কবুল করতো নাই। ওটা লাগে তোমরা যারা নজওয়ান যারা আমার ভাই তোমরা অনুরোধ করে ফাও নজরে হয়ে দিয়া যায় জীবনে মা বাবার সঙ্গে তর্ক বিতর্ক করিয়া তোমার তকদির তোমার ভাগ্যটারে জ্বালাইও না জাহান্নামের সামলা বিড়ি লইও না। ও মুসলমানের বুয়া যা পারো মা বাবারে খুশি করিও। কোনো ভাই যাইতে হইয়া যাইও আইয়া সালাম দিও আইতেও হইও যাইতেও হইও প্রতিবার সময় হইও। আর মা বাবারে ফারো যদি আমার ভাই হল শরম নাই লজ্জা নাই কোনদিন ইজ্জত কমতো না ইজ্জত বাড়িব। বাবার লুঙ্গি দইয়া দিও বাবার মাথার তেল দিও মায়ের হাড়ি দিয়া দিও ফাও টিভি দিও। মুসলমানের বুয়া মান সম্মান ইজ্জত বাড়িব আল্লাহ হায়াত দিবা আল্লাহ রিজকের মধ্যে খয়রে বরকত দিবা আল্লাহ তোমারে ধনী বানাইবা গনি বানাইবা নেতা বানাইবা আল্লাহ তোমারে দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন মানুষ বানাইবা যে তোমার আচরণে তোমার তলে তোমার হুকুমে অনেক মানুষ চলবা তোমারে এই জগতের বাদশা এলাকার মধ্যে আল্লাহ তোমার শান্তি দিবা। ওটা লাগিয়া মা বাবার লম্বা ওয়াজ আমার মৌলানা জানেন আমার ভাই হল আমার বুজুর্গ বাড়ি করলে আপনারা কইতনে কইয়া পৌঁছিবা লাস্ট মাঝখান হইল গিয়া আমার ভাই হল আজকে আর আমি অত লম্বা জোড়া বয়ানো না গিয়া আমিও যাইতাম দূরে
আমার বাদেও আর একজন অতিথি, এর বাদে আমার ভাই এখন প্রধানমন্ত্রী রয়েছেন আপনারা। এখন আমি আপনার কাছে ওখানে চাইব, যদি আপনারা হাসাবুল হাসা মার প্রতি বাপর প্রতি মায়া আছে, আল্লাহর কথার উপরে যদি আপনারা বিশ্বাস আর একইন আছে, আল্লাহ রসুলের কথা হদিসের উপরে যদি একইন আর বিশ্বাস আছে, আমার ভাই হল আমার বুজুর্গ হল, আমি অন্য কোনো জিনিসের আজকে আর কালেকশন চিন্তা করতাম না, ডাইরেক্ট খালি মা হল লাগাইতাই আজকে আর হোর হরিয়ে বন্ধ করো, চাচা চাচি দাদা দিয়ে বন্ধ করো, বাকি সারা বন্ধ আল্লাহ রসুলের উপরে আর মা বাবার উপরে। আমার ভাই হল আমার কাছে দিবা, বাকি হজরের কাছে অন্য অন্য হেরার লাগে দিবা, অসুবিধা নাই। কিন্তু আজকেও আমার ভাই আইন আমিও মসজিদও দেখিলাই কতজন নজওয়ান বা মহানবী হল আছো যে আপনারা আপনার মা বাবারে ইয়াদ করিয়া আপনার দিল তনে দিল খুশ হিসাবে আপনারা দিল তনে আপনারা নিজ হাত দিয়া মা বাবার লাগে কালেকশন দিতায়, নিজ মুখ দিয়ে কইতায়, যেন দিবায় যেন করবায় আল্লাহর দাদর কসম খাইয়া আপনারা মসজিদ কইয়া গেলাম, মা বাপ খুশি বা জিন্দা থাকলেও মুর্দা থাকলেও খুশি বা আল্লাহর জান্নাতের ফয়সালা করবো। আর এই মা বাবার দোয়ায় তুমি আগামীকাল সকাল থেকে ফজরের বাদ থেকে আল্লাহ তোমার কথা তোমার উপরে রহমত আর বরকত আরম্ভ করে দিব। আল্লাহ তার কুদরতি হাত ওখান তোমার মাথা সয়ার রাখা আরম্ভ করে দিব। যে ভাই বাড়ি যাইবাই ওবাই ইজ্জতি হইবাই, সম্মানী হইবাই, হেফাজতে থাকবাই, জানো মালো আল্লাহ হেফাজত করবো। লোকে দিয়ে আল্লাহ ওয়াদা করছে, তুমি তোমার মাই বাবারে চান্দা দিছো, দোয়া করছো, আল্লাহ তোমারে আওলাদ দিব, তোমার আওলাদ দিয়া এই বদলাটা তুমি মরার আগে আগে আল্লাহ তোমার দিয়ে ফুজানি লইব। আর দিছো না মা বললাকে 10 টাকা তুমি আপনার কুচ করিয়া এমনি অন্য লাইন লাগাইয়া তুমি স্লিপ করিয়া লুকাইয়া বাড়ি গেছো, মনে নাই কেউ আমার ভাই অসুবিধা হইতো নাই, আমার অসুবিধা নাই তোমারও নাই। একদিন হলো ওয়াজের মজলিস গঠন করা হইব, ওয়াজ চলবো, তোমার বাচ্চা ওয়াজ হইব। ওদিন যেদিন আলিমে চান্দা করবা মা বাবার লাগিয়া, তোমার বাচ্চায় ফাঁকি দিয়া তোমার না দিয়া সে ওবার হয়ে যাইব রে ভাই। আল্লাহ বদলা না বুঝানি পর্যন্ত তোমার মৌত কথা নাই। কথা লাগে আমার ভাই হওয়ার সময় যেহেতু কম, আমি আর অন্য ভাই না গিয়া স্কুল মসজিদ আমি চাই 10 জন ভাই আচ্ছা 100 টাকা আরো ভাই 500 আরো 500 টাকা দিবা, আরো 500 টাকা 300 সাদুদ্দিন ভাই 500 টাকা। এখন মাত্র 10 জন ভাই তাই পারো শাহাবুদ্দিন সাহেব আর মইয়া দিছেন, মইয়া আর ও তো এখন 10 জন ভাই থেকে মাত্র 12 বলে হুজুর আমরা ইনশাআল্লাহ 10,000 করে দিব। আসনি কোনো ভাই, কালকে আমি এক ওয়াজ করছি আমরাও বালিশওয়ালা মাদ্রাসা, আমার ভাই একবারে লাগে লাইভ তাহলে দেখি লাগবা যেমনে ডাক দিছি 20,000 করিয়া 20 জন বাড়াইছেন দিছেন বালিশওয়ালা মাদ্রাসা। আমার ভাই এখন কৌশা ইনশাআল্লাহ মাত্র 10 জনে আমাদের দিলাম হয়, এক ভাইয়ে 500 আর ওখানে 100। আচ্ছা এটা 100-500 এটা দিবা, এটা পুস্তা পয়সা আপনারা দেখবা বড় কিছু সন্ধ্যাতে করে মজদুর টাইস কিতা কিছু মার্বেল ভাত লাগানি তো ও হিসাবে আই গেছে মেটেরিয়াল লাগে। আচ্ছা মেটেরিয়াল কিতা লাগে ও ওগুনটা আপনারা দিতা, ওগুনটা আপনারা দিতা। আমার ভাই যখন আমি মুসাফির মানুষ মঞ্জুর ভাই 500 টাকা দিছো, আল্লাহ কবুল করো। কানুমিয়া 10 ব্যাগ সিমেন্ট, কানুমিয়া 10 ব্যাগ সিমেন্ট, কয়েস ভাই 3 ব্যাগ সিমেন্ট, কয়েস ভাই 3 ব্যাগ, তাহির 5 ব্যাগ, তাহির ভাই 5, জুবাইর ভাই 1 ব্যাগ। আচ্ছা সবার লাগে একলগে মিলিয়া দোয়া হয়ে দিব, লাস্টে একটা তকবির দিব। এখন যদি তকবির আর দোয়া করা যায় সময় যাইব কি আপনারা বাদল ফরর ওয়াইজুর ওয়াজ শুনতে পারতা নাই, সময় দিবে যে দৌড়ে যাবে সময়। আমার ভাই এখন নাম লেখাই লাগবে, আপনারা বলে হুজুর আমি ইনশাআল্লাহ ও যে আমার মৌলানা সাহেব কইলা কিতা লাগে আমি 10,000 দিব, আমি 5,000 দিব, আমি 5,000 দিব, 10,000 দিব, ওলা ভাইয়া 10 জন ভাই নাম লেখাই লাগবে। আমি শুনতে পাইছি জানি এলাকাটা বড় ধনী, আপনারা দেশে বিদেশে কাজ কারবার ব্যবসা বাণিজ্য, আমি যে ভাই বাদ খাইলাম জাগির বাড়ির বেটা 100 টাকা দিছো। আচ্ছা 100 টাকা দিছো, আল্লাহ কবুল করো। বলা 10 জন ভাই মাত্র 1200 ইনশাআল্লাহ তাআলা 5,000 10,000 করে দিব। লস্কর হবে 500 টাকা, আল্লাহ তা বলি লস্কর 500 টাকা, আল্লাহ কবুল করো। খোসা ইনশাআল্লাহ তাআলা খেয়ে দিবাই সারার ফয়দা বলে হুজুর আমি ইনশাআল্লাহ 5-10,000 টাকা খাইতে পারবো আল্লাহর ঘরখানো ও মার্বেল পাথর গুলো লাগানি হইব বা যেটা খান খাম আছে করা হয়ে যাবে ইনশাআল্লাহ 5,000 আমার মাইল লাগে 2,500 আর বাবল লাগে 2,500 কেয়াস ইনশাআল্লাহ মাত্র 10 জন ভাই পৌঁছাই রে ভাই, মাত্র 10 জন। 10 জনের কাছে বুঝলাম 10 জন সাহাবী জান্নাতে আসবার জন্য নিয়ে যাইছে, ওটা লাগে 10 জন ভাই 12 মাত্র 5,000 10,000 ও পরিমাণের এর থেকে বড় খাম না ইনশাআল্লাহ তাআলা। আর পরে যেটা লাগবে প্রধানমন্ত্রীর কাছে দিবা, সকালে বেলাও দিবা। আমার কাছে 10 জন ভাই শরীর হয়ে যাও
মাইবাজির কথা কথা শুনাইছি মা বাবার ওয়াজ ও মুসলমান মা বাবার ওয়াজ শোনার পরে দিল নরম না হয় মুসলমান রে দুনিয়ার জমিনের মধ্যে আড়ি বাড়ি আর খাইতায় না 1000 দিলাইছেন আর 2000 দিবা তা মাশাআল্লাহ কি নাম কালাম ভাই নারায়ে তাকবীর জনাব কামাল কালাম ভাই সাহেব আল্লাহ কালাম ভাই 3000 টাকা দিয়েছেন এক নম্বর আচ্ছা 2 নম্বর মাস্টার সাহেব 3000 নগদ দিলাইছেন আর 2000 দিবা আচ্ছা কি নাম তাজিরউদ্দিন মাস্টার সাহেব রব্বুল আলামিন আমার মাস্টার সাহেব তাজিরউদ্দিন 5000 টাকা নারায়ে তাকবীর জনাব মাস্টার তাজিরউদ্দিন সাহেব 5000 টাকা 5000 টাকা আমার মাস্টার সাহেব কামাল ভাই 3000 দুইজন হয়ে গেছে 3 নম্বর খেয়ে দিবাই মাত্র 10 জন ভাই দাও বাকি আমার প্রধান অতিথি করবা বা বাকি আরো ভাই যখন আছেন তারা করবা ইনশাআল্লাহ আমি দূরে যাইতাম না ভাই বহুত দূরে কৃষ্ণপুর থেকে আইছে খানপুর জানি বহুত দূরে থেকে এর দেখুন আরো দূরে যাইতাম ইনশাআল্লাহ আমার জায়গা ঘুরে দেওয়া লাগবো এখন পৌঁছাই ইনশাআল্লাহ তাআলা খেয়ে দিবাই দুইজন হয়েছে 3 নম্বর মা বাবার লাগে 5000 টাকা আসনি কোনো নজওয়ান বলে হুজুর আমি দিব ইনশাআল্লাহ আমার মা বাবার লাগিয়া আমি 5000 টাকা দিতাম আমার মাইল লাগিয়া 250 2500 বাবার লাগে 2500 আমার মা বাবা দুইজনের লাগে মিলাই আমি 2500 টাকা দিলাম ও মুসলমান নবীজি ফরমাইলেন মুখর সামরা দিয়া শরীরের সামরা দিয়া মাই বাবার জুতা বানাই দিলে হক আদায় হইতো না ওটা লাগে আমার ভাইয়ান্ডি শাইরে ফরমাইত্রা খিদমতে মা দর পিদর কুন সুবহান তাকে বাসি দর্দ আলম নেক নাম মা বাবার খিদমত জ্ঞান বেল করতায় পৌঁছায় ইনশাআল্লাহ তাআলা 3 নম্বর খেয়ে দিবাই আয় আল্লাহ করে 100 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ সদকার কারণে জিন্দা মুর্দারে মাফ করে দাও আল্লাহুম্মা আমিন আপনারা এখানে ধনী আমসায়া আমি কিছু খবর পাইলাম মাঝে আপনি ও দ্বারা এক মসজিদে ওয়াজ বসি আপনারা এখান থেকে নিশ্চয়ই মসজিদের মানুষ ধরে কইবা এর বাদেও ইনশাআল্লাহ অনেক টাকা চান্দা রাইতে আমার হাতে দিয়া ফেলাইছেন তারা আমার ভাই এবং সাবির মানুষের কথা যদি না রাখো তাহলে বড় দুঃখ পাইব আফসোস আইব আরো জায়গা দিয়ে আপনারা দেখার কথা খোয়া লাগবে আমি আর মৌলানা সাহেব আমরা কইছেন ভাই আমার মহল্লার মানুষ খুব ভালো আর সাধারণ আল্লাহ কম বেশ কিছু দিছে ইনশাআল্লাহ তাআলা আপনি আইলে মুসাফির মানুষ হিসেবে সাদা দোয়া দিয়া মসজিদের খাস বানাইতা শেষ করে আশা ভরসা নিয়া আর নবীজি ফরমাইতরা মুসাফিরের দোয়া কবুল ইবাদি নবীজি ফরমান যেন 40 জন মানুষ আছেন আল্লাহর ওলি আছেন কার উসিলায় কারে আল্লাহ মাফ করবো কারে কবুল করবো আল্লাহ ভালো জানে কথা লাগি আমার ভাই হলার বুজুর্গ হল 3 নম্বর একজন ভাই পৌঁছায় দুইজনে মিলিয়া 5000 টাকা ইনশাআল্লাহ নজনমিতে বলছে 2500 করিয়া সমাজ খন্ড 10 জন ভাই উঠাই না নিয়ে বাদে আর দিলাই না বাকি হুজুরটান দিবা ইনশাআল্লাহ আমি 10 জনটা করিয়া আমি যাইবগে ইনশাআল্লাহ বিদায় নিলাম আর আপনারা লাগে দোয়া করবো পৌঁছাই মাইবালি লাগে খাই দিবা মা বাপ যারা জিন্দা আছেন চাই মুর্দাও কোনো অসুবিধা নাই জিন্দা হইলে অসুবিধা নাই কারণ মা বাবা তো জানতরা দেখতরা আপনি জাদুমনি আজকে ওয়াজের মহফিল আইছো তোরাও তার বেশর কিবা একটা আল্লাহর কাছে দিয়া আল্লাহর রাস্তার মধ্যে সদকা দিয়া তুমি দোয়া করাইবা মুসাফির মেসাব দিয়া ওটা লাগিয়া সর্বপ্রথম 2 ভাই দিলাইছেন আর 3 নম্বর খেয়ে দিবা ইনশাআল্লাহ একজন ভাই পৌঁছে আল্লাহ দেবাইবা তুমি নিয়ত করো হুজুর লিখে লইবা এখন পারছো না বাদেও দিবাই নিয়ত করিলা কয় ইনশাআল্লাহ খেয়ে দিবাই কৌসা ইনশাআল্লাহ তাআলা 5000 ফাতায় না 5000 আচ্ছা বুঝছি 2000 করিয়া কয় ইনশাআল্লাহ 2000 করিয়া কয় 2000 করিয়া ইগুন তো পারবাই আমার ভাই হল মাত্র 2000 ইগুন যদি আপনারা পারেন না তে আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহ যাতে দেখরা আমার বাইরে ধন দৌলত শক্তি চেহারা সৌন্দর্যতা সব আল্লাহর নিয়ামত ও হার আল্লাহ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বন্দারে আমার দেবার রিজিক তোলে তুমি একটা অংশ আমি আল্লাহ রাস্তার মধ্যে সদকা করি ফেলাও আর নবী যে ফরমাইলেন সদকা তো তারুদুল বালা ওয়া তাজিদুল উমার শাকিল ভাই ফার্স্ট ব্যাগ সিমেন্ট আই তানে ধরে নিলাম 3 নম্বর শাকিল ভাই 4 নম্বর খেয়ে দিবাই ইনশাআল্লাহ বলে হুজুর দৌড় কইলা রে ভাই দেরি কইলা লাভ আছে তো দিতাই আপনারা আর এই মুসাফির তো দেও ইনশাআল্লাহ
দোয়া কবুল হবে, গুনাহগার হইতাম পারি, কিন্তু নবী দিয়ে ফরমাইতরা মুসাফিরের দোয়া কবুল। ও মুসলমান নওজওয়ান বন্ধুরে, আপনারা লাগি আমি দোয়া করব, আল্লাহ আপনারা আমারে সকলরে আল্লাহ নেক আমলের তৌফিক দিয়া নবীজির খাবে দিদার করাইতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিন তলে দেখতে আসেন, আমার